লহরাতে ঝুমে তিরঙ্গা। পতাকাকে উড়তে দেখলেই আমি একটু ইমোশনাল হয়ে পড়ি। আসলে আমি নয়, হয়তো এটা প্রত্যেক ভারতীয়দেরই সেন্টিমেন্ট। যাই হোক, এইটা হচ্ছে শ্রীনগরের রেলওয়ে স্টেশন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি শ্রীনগর রেলওয়ে স্টেশনে। এরপর একের পর এক ট্রেন পাল্টে পাল্টে আমরা ফিরে যাব আমাদের বাড়ি। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ কাশ্মীর সিরিজ। আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। এই ঢোকার মুখেই এত চেকিং করে আমরা ঢুকলাম, তবে আপনারা খেয়াল করেছেন এই শ্রীনগর রেলওয়ে স্টেশনের ডেকোরেশনটা কিন্তু দেখার মতো। অত্যাধিক ঠান্ডা পড়ার কারণে এখানে ওয়েটিং হলটা পুরোটাই কাঁচে মোড়া। তারপরে চলে এলো আমাদের ট্রেন এবং আমরা উঠে পড়লাম ট্রেনে। এখন বাজে পুরো 8টা। এই ট্রেন ছাড়লো হুইসেল দিয়ে, এই ট্রেন চলতে শুরু করলো। তো বাই বাই কাশ্মীর, বাই বাই শ্রীনগর। এবার আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। 26404 বন্দে ভারত। আমাদের কামরাটা কিন্তু এক্সিকিউটিভ চেয়ার কার, যদিও দেখলাম এখানে এক্সিকিউটিভের কালারও কিন্তু ব্লু। তবে হ্যাঁ, এক্সিকিউটিভের যে এক্সট্রা ফেসিলিটিগুলো থাকে সেগুলো কিন্তু আছে, যেমন ফুড রেস্ট করার জায়গা, দুটো দুটো করে সিট, তার সঙ্গে পুরো সিটটা রোটেট হওয়ার ফেসিলিটি, চার্জারের পয়েন্ট ঠিক জায়গায়, আর এই টেবিলটা সামনের সিটে না হয়ে এই সাইড থেকে ওপেন হওয়া, এই সব কিছুই কিন্তু আছে। তো এনজেপির বন্দে ভারত আর এখানের বন্দে ভারতের আমার কালার ডিফারেন্স ছাড়া আর কিছু লাগলো না। আর হ্যাঁ, এই বাইরের ভিউয়ের ডিফারেন্স অবশ্যই আছে। ট্রেন চলার সাথে সাথে আমাদের জলের বোতল দেওয়া হলো। তারপরে অ্যাটেন্ডেন্ট এসে আমাদের ওয়ার্ম ওয়েলকাম করে দিয়ে গেলেন খবরের কাগজ। আমরা যখন কাটরা থেকে বন্দে ভারতে করে এসেছি তখনও আমাদের নিউজ পেপার এবং জলের বোতল দেওয়া হয়েছিল, তবে এই রকম ওয়েলকাম করা কিন্তু হয়নি। খুব সম্ভবত এটা কিন্তু এক্সিকিউটিভ চেয়ার কারেই করা হয়। গাড়ি চলার কিছুক্ষণের মধ্যে ক্লিনিং স্টাফ এসে ক্লিন করেও গেলেন গাড়িটি। বলা বাহুল্য, কাটরা টু শ্রীনগর আসার সময় চেয়ার কারে কিন্তু এই ফেসিলিটিটাও পাইনি, যেটা এখন এক্সিকিউটিভ চেয়ার কারে পেলাম। বন্দে ভারতের ওয়াশরুম। কাটরা থেকে যখন আমরা শ্রীনগরে এসেছিলাম তখন এই বন্দে ভারতে করেই এসেছিলাম। বাইরের দৃশ্য তখনও আমাদের মুগ্ধ করেছিল, তবে একাধিক টার্নেলে একটু আমরা মনক্ষুণ্ণ হয়েছিলাম বটে। তবে এবারে যখন যাত্রা শুরু করলাম তখন কিন্তু প্রথমেই টানেল আসেনি, প্রথমে ছিল এই রকম সুন্দর একের পর এক দৃশ্য। বাইরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, এমন সময় এসে গেল আমাদের টিকিট। তার একটু পরেই চলে এলো গরম জলও। এরম ঠান্ডা আমেজে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে বাইরের এই সুন্দর পাহাড়ের দৃশ্য সত্যি মনকে যেন ভরিয়ে তোলে। শ্রীনগর টু কাটরা আমাদের যাওয়ার পথে পড়বে বিখ্যাত চেনাব ব্রিজ, আঞ্জিঘাট ব্রিজ, এছাড়া একাধিক টানেল। এই প্রত্যেকটির ডিটেলিং ভিডিও আমি আগের ভিডিওতে করেছি, যখন আমরা কাটরা থেকে এসেছিলাম বানিহাল অবধি। চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, এখানে আমি আই বাটনে দিয়ে রাখলাম আর ডিসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবেন। এখন বাজে 9:30। এই আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। 9:20 হচ্ছে স্টেশন ছেড়েছে, বানিহাল স্টেশন, আর এখন আমাদের ব্রেকফাস্ট দিচ্ছে। এই অ্যাপেলসটা দিয়ে গেল আমাদের। হ্যাঁ, কেচাপেল, কর্নফ্লেক্স আছে, আছে চকোপাই, মাউথ ফ্রেশনার, এটা কি স্যানিটাইজার, আচ্ছা ওয়েট ওয়াইপ, আর এটা কি আছে, এটা সুগার, ওকে, এই আছে। এখানে কেচাপ দিয়েছে, মিন্স কিছু স্ন্যাক্স আইটেমও নিশ্চয়ই আসবে। 9:44 বাজে, এই দুধ দিয়ে গেল। 9:41 পাটি দিয়ে গেছিলো, 44 দুধটা দিয়ে গেল। এবার চলো ব্রেকফাস্ট করি। অনেকেই রিভার রাফটিং করতে এই চেনাব ব্রিজের কাছে আসেন, এছাড়াও ফটোশ্যুট করতে এবং ঘুরতেও চেনাব ব্রিজে আসেন। তবে আমার কাছে অতটা টাইম ছিল না বলে আমরা এই যাতায়াতের পথেই দুবার দেখে নিলাম চেনাব ব্রিজ। এখন 9:55, আমাদের এই কাটলেট দিয়ে গেল। অপশান ছিল পোহা আর কাটলেট, তো আগের দিনে আমার পোহাটা খেতে ভালো লাগেনি, তাই জন্য কাটলেট নিলাম। এই হচ্ছে কাটলেট। আজকের কাটলেটটাও ছোট সাইজের, একটু ব্রেক করে দেখি কেমন। এই হচ্ছে ভেজিটেবল কাটলেট।
ব্রেকফাস্ট শেষ হওয়ার সাথে সাথে আমরা এসে পৌঁছলাম কাটরা স্টেশনে। এরপর কাটরা থেকে হাওড়া অবধি কীভাবে এসেছি সেই ডিটেল নিয়ে আসছি পরের ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন।